আর বেড হচ্ছে একটা বেড না, দুটো বেডকে একসঙ্গে। আর এদিকে আছে আপনার বেলকনি, এটা পার্সোনাল বেলকনি। দেখুন ওয়াশরুমটা সাইজটা বেশ বড়ই। এবার রেজর্টের বিরিয়ানিতে একটু দাম বেশি হবে। আমাদের রুমটা হচ্ছে এইটা, লাইট জ্বলছে এটা, আর এটা হচ্ছে পুল, এদিকে হচ্ছে স্পা। তো দেখুন এখানে পার্ক করা আছে, দেখুন। তো দেখুন এটা হচ্ছে বসার জায়গা। তো দেখুন সামনে হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে বিচ, আর ওইদিকে হচ্ছে টেম্পল, এটা হচ্ছে শোর টেম্পল। খুবই সুন্দর জায়গা, দারুণ জায়গা। রিসর্টের লোকেশনটা কিন্তু খুবই ভালো, এই রিসর্টের পার্সোনাল বিচের এন্ট্রি গেট। তো লাস্ট ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে আমি মহাবলীপুরমে চলে এসেছি, এসে একটা রিসর্টের রুম নিয়েছি। তো এখন সেই রুমটাকে দেখাচ্ছি। যেই রিসর্টের রুম নিয়েছি সেই রিসর্টটার নাম হচ্ছে সি ব্রিজ রিসর্ট। তো এই রিসর্টটা হচ্ছে একদম শোর টেম্পলের কাছে, মানে প্রপার এরিয়াতেই এই রিসর্টটা। তো এটার রুম ফেয়ার নিয়েছে 4000 টাকা। এর মধ্যে ইনক্লুড ব্রেকফাস্ট আছে। আর এই রিসর্টে আপনার পার্সোনাল সুইমিং পুল আছে, পার্সোনাল বিচ আছে, মানে বিচ অ্যাক্সেস আছে একটা পার্সোনাল, আর এখানে একটা বেলকনিও আছে। এবার আপনাদের রুমটা ঠিক মতো দেখা। দেখুন এটা হচ্ছে ডোর, এটা হচ্ছে ওয়াশরুম। আর এদিকে ঢুকতেই দেখুন এখানে হচ্ছে একটা টেবিল আছে, যার উপরে আছে টিভি। এই সাইডে আছে আপনার একটা বড় আলমারি, আয়না আছে, লাগেজ রাখার ওই সাইডে জায়গা আছে। আর বেড হচ্ছে একটা বেড না, দুটো বেডকে একসঙ্গে জুড়া আছে, দেখুন। আর এদিকে আছে আপনার বেলকনি, এটা পার্সোনাল বেলকনি। তো রুমের ইন্টেরিয়ারটা একটু পুরানা 4000 হিসাবে আর একটু মনে হয় বেটার হলে ভালো হতো প্রাইস হিসাবে। বাট এখানে ব্রেকফাস্ট, সুইমিং পুল, পার্সোনাল বিচও আছে, প্লাস রিসর্ট, সেই জন্য একটু ফেয়ারটা বেড়ে যায়। আর ব্রেকফাস্ট বুফে সিস্টেম ব্রেকফাস্ট। এবার দেখায় আপনাদের ওয়াশরুমটা। দেখুন ওয়াশরুমটা সাইজটা বেশ বড়ই, বড় একটা আয়না আছে, ড্রেসিং টেবিল আছে, এখানে দেখুন ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু দেওয়া আছে। এখানে আছে কোমোড, এটা হচ্ছে শাওয়ার এরিয়া, বালতি আছে, এখানে কাপড় রাখার জায়গা আছে। ওয়াশরুমটা বেশ বড়ই, বাট যেটা বলছিলাম দাম হিসাবে আর একটু বেটার হতে পারতো। তো রুমটা কিছুটা এই টাইপের, দেখুন। তো রুমটা আপনার বেশ ভালোই বড় রুম, রিসর্টের রুম তো বড় তো হবেই। তো এটার নাম হচ্ছে সি ব্রিজ রিসর্ট। এবার এই পার্সোনাল যে বেলকনি আছে সেটা আপনাদের দেখাই। তো পার্সোনাল বেলকনিটা কিছুটা এই টাইপের, দেখুন এখানে দরজা আছে আর এদিকে পুরা উইন্ডো। তো এটা হচ্ছে আপনার পার্সোনাল বেলকনি। তো এটা হচ্ছে বসার জায়গা, দেখুন এটা সোফা, এটা চেয়ার, আর এখানে আছে দেখুন টেবিল। এই টাইপের বেলকনিটা। তো এটা ছিল আপনার মহাবলীপুরমের সি ব্রিজ রিসর্ট। এরপরে আপনার সুইমিং পুল আর পার্সোনাল বিচও দেখাবো পরে বাইরে গিয়ে। তো এবার একটু রেস্ট নিব আর ফ্রেশ হব। আর বিছানাটা দেখুন, বিছানা ঠিকই আছে, বেশ নরমই আছে, চাদর পাদর সব কিছুই দিয়েছে। আপনার এখানে নিজস্ব রেস্টুরেন্টও আছে। এবার রেস্টুরেন্টে কিছু খাওয়ার অর্ডার করি, স্টেশনে তো খেয়েছিলাম বাট এখন খিদা পেয়ে গেছে, তো কিছু খাওয়ার অর্ডার করে দেখি এখানকার এই রিসর্টের রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কীরকম। তো এখন ড্রেস ফ্রেস খুলে যেটা রুমের ড্রেস পরে থাকি সেটা পরে নিয়েছি। আর আমি 1টা বাজে, এখন লাঞ্চের অর্ডার করেছি। তো অর্ডারে করেছি আমি অনলি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। দেখি এই রিসর্টের চিকেন বিরিয়ানির টেস্ট কেমন। তো দেখুন কিছুটা এই টাইপের দিয়েছে, প্লেটগুলো কালো, একদম ব্ল্যাক প্লেট। তো দেখুন বিরিয়ানিটা কিছু এই টাইপের, সাথে এখানে একটা দই রায়তার মতো দিয়েছে। তো এবার টেস্ট করে দেখি এটা টেস্ট কেমন। তো দেখুন এটা হচ্ছে চিকেনের পিস। তো বিরিয়ানিটা খুব ভালো, পুরো পুদিনার ফ্লেভার আসছে। তো বিরিয়ানির দাম নিয়েছে 400 টাকা সব কিছু মিলায়। এবার রিসর্টের বিরিয়ানিতে একটু তো দাম বেশি হবেই, ফ্লেভারটা খুব সুন্দর।
তো এখন একটু 2-3 ঘন্টা ঘুমিয়ে নিলাম, তারপর রেডি হয়ে গেছি। এখন যাব বাইরে। এখন বাজে সন্ধ্যে 6টা, কিন্তু এখনও বাইরে এখনও সন্ধে হয়নি। এখানে 6:30টার সময় সন্ধে হয়। তো এখন বাইরে যাই, রেজর্টের প্রাইভেট যে বিচ আছে সেখানেই যাব। তো রেজর্টের বাইরেরটা কীরকম, প্রপার্টিটা কীরকম, তো সেটাও দেখাই দিই। তো এটা হচ্ছে হোটেলের করিডোর। দেখুন রেজর্টে অনেক বিল্ডিং আছে, এই সাইডে বিল্ডিং। আমাদের রুমটা হচ্ছে এইটা, লাইট জ্বলছে ওইটা, এটা হচ্ছে আপনার রিসেপশন। এদিকে আছে শপ, উপরেও রুম আছে। আর এটা হচ্ছে পুল। তো দেখুন এই সাইডে আছে রেস্টুরেন্ট, দেখুন এটা হচ্ছে পুল। এদিকে হচ্ছে স্পা। তো পুল এখন বন্ধ আছে, 6টা অবধি পুল হচ্ছে খোলা থাকে। আর সামনে সমুদ্র দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে ব্রেকফাস্টের সেন্টার। তো দেখুন এখানে পার্ক করা আছে, দেখুন। আর ওগুলো হচ্ছে আরও দামের, 8,000 দামের। ওগুলো হচ্ছে পার্সোনাল ভিলা টাইপের। তো এইদিকে হচ্ছে পার্সোনাল বিচে যাওয়ার রাস্তা। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, দেখুন। তো দেখুন এটা হচ্ছে বসার জায়গা, এখানে এইভাবে বসে আছি। দেখুন পিছনে হচ্ছে রেজর্ট, পিছনে রুম আছে। তো দেখুন সামনে হচ্ছে সমুদ্র, দেখুন সবাই স্নান করছে, বসে আছে। এটা হচ্ছে বিচ, আর ওইদিকে হচ্ছে টেম্পল। এটা হচ্ছে শোর টেম্পল। এখান থেকে দেখা যায় এদিক দিয়ে যাওয়াও যাবে, পাথর 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 হয়ে যাওয়াও যাবে। রেজর্টের বাইরেটা কিন্তু সেই, কিন্তু মনে হয় রুম হিসাবে রুমের প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। রুমটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল 4,000 দাম অনুসারে। তো রুমে হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে, যেরকম রুমের ইন্টেরিয়ার পুরো পুরনো, তারপর ফ্রিজ নেই, আর হচ্ছে চার্জিং পোর্ট যে আছে সেখানে আর্থিং নেই। মানে ল্যাপটপে যখন আমি চার্জ দিচ্ছি ওখানে আর্থিং পাচ্ছে না। তো এরকম কিছু প্রবলেম আছে। তো এবার যাই বিচে। তো দেখুন ওদিকে শোর টেম্পল দেখা যাচ্ছে, ওদিক দিয়ে যাওয়াও যাবে, লোকজন ঘুরছে ওখানে। বাট পিছন দিক দিয়ে একদম মনে ঘুরে যেতে লাগবে, ওখানে রেলিং দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার সি ব্রিজ রেজর্টের পার্সোনাল বিচ। খুব সুন্দর বিচটা, দারুণ বিচটা। এইদিকে হচ্ছে শোর টেম্পল, এইদিকে হচ্ছে আপনার পুরো বিচটা, আর পিছনে এই রেজর্টটা। দেখুন এই যে রেজর্টটা, খুবই সুন্দর জায়গা, দারুণ জায়গা। আর এখানে স্নান করাও যায় এই বিচে, বাট এখন হচ্ছে আপনার হাই টাইড আছে, তার জন্য এখন স্নান করার টাইম না। যখন লো টাইড হবে তখন আপনারা স্নান করতে পারবেন, সেই লাগবে এখানে এসে। রিসর্টের লোকেশনটা কিন্তু খুবই ভালো। তো রুম অতটা মানে টাকা অনুযায়ী রুম অতটা ভালো না, বাট রিসর্টের লোকেশনটা খুবই ভালো। তো সেই হিসাবে আপনারা যদি চুজ করতে পারেন এই রিসর্টটাকে, এই লোকেশনে যদি থাকতে চান তাহলে রিসর্টটাকে চুজ করতে পারেন। তো এখন হচ্ছে 6:30 বাজতে চলছে, আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো আজকে হয়তো টেম্পলে যাব না, কালকে সকাল সকাল যাব। তো একটু আগে গিয়ে দেখি, ওদিকে তো যেতে পারবো না কারণ রেলিং দেওয়া আছে। একটু সামনে গিয়ে দেখি। তো সমুদ্রের ধার দিয়ে যেতে, দেখুন এদিকে সমুদ্রের ধার দিয়ে যেতে সেই লাগছে। আর এদিকে দেখুন কত বড় পাথর। তো এখন এদিক দিয়ে যাবো না, এদিকে পুরো নোংরা আছে, নোংরার মধ্যে দিয়ে এখন আর সন্ধ্যাবেলায় যাব না। আর কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে। আর হচ্ছে ওই দিক দিয়ে মেন রাস্তা, ওদিক দিয়ে কালকে যাব সকাল সকাল, টেম্পলটা দেখে আসবো।
তো এখন ভাবছি যে একটু টেম্পলের যে সামনের দিকে আছে, সামনের দিক দিয়ে মেন রাস্তা যে আছে ওদিক দিয়ে একটু টেম্পলটা দেখে আসি, এই শোর টেম্পলটা। রাতে দেখি কীরকম লাগে টেম্পলটা দেখতে। জানি না এখন এন্ট্রি আছে কি নাই। তো দেখুন এটা হচ্ছে এন্ট্রি গেট, এই রিসোর্টের পার্সোনাল বিচের এন্ট্রি গেট। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রি গেট। দেখুন এটা হচ্ছে আমাদের রিসোর্টের এন্ট্রি গেট। তো দেখুন এটা হচ্ছে রিসোর্টের নাম সি ব্রিজ। তো এই রিসোর্টের লোকেশনটা খুব ভালো। এবার সোজা রিসোর্ট থেকে বেরিয়ে এদিক দিয়ে যাব শোর টেম্পলে। তো এখন আছি আমি শোর টেম্পলের সামনে। দেখুন এটা শোর টেম্পল, এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন আমি ঢুকবো না, পরে কালকে সকালে আসবো। যদিও রাত্রি 9টা অবধি খোলা আছে, বাট কালকে সকালে 6টায় একদম খুলে যাবে। তো 6টায় এসে টিকিট কেটে 6টার সময় ঢুকবো ভিতরে। তো কিছুটা এই টাইপের গেম। তো কালকে সকাল সকাল আসবো। এখন ট্রাই করি বয়েল ভুট্টা ট্রাই করি। তো চেন্নাইতে এরকম বয়েল করা ভুট্টা খেয়েছিলাম, এখানেও বয়েল করা ভুট্টা খাচ্ছি মহাবলীপুরমে। এটার দাম নিয়েছে 30 টাকা। ভালো আছে, বেশ রসালো রসালো। তো এখানে গাইড, শোর টেম্পলের বাইরে গাইড আছে, গাইডও অ্যাভেলেবেল থাকে। তো গাইডের সঙ্গে পরিচয় হয়েছে। I am the tourist guide. My name is Irudayam. I am the 41 years guide. I am in many language, Hindi, English, any language, French, German, Italian also talk. তো এখানে গাইড, এই যে গাইডটার সঙ্গে পরিচয় করলেন, গাইডটা সবসময় এখানেই থাকে। 2 ঘন্টার জন্য 1500 চার্জ করে। সমস্ত কিছু ডিটেলসে বলবে। যাদের গাইডের দরকার, যারা গাইড পছন্দ করেন, তারা এই গাইডটাকে নিতে পারেন। তো আমি গাইড তো নিলাম না, মানে আমি কালকে ঘুরবো কিন্তু নিব না। আমি না বললাম তাও সুন্দর কথা বললো, সুন্দর পরিচয় দিল। তো এই রেস্টুরেন্টে পিৎজা, প্যানকেক সব কিছু পাওয়া যায়, মানে মহাবলীপুরমেও প্যানকেক অ্যাভেলেবেল আছে। তো এখন এসেছি একটা জুসের দোকানে। দেখুন পিছনে জুস আছে, আর জুস খাই, ফলের জুস। সাথে এখানে বার্গারও পাওয়া যায়। বার্গার নিয়ে সোজা হোটেলে যাব। হোটেলে গিয়ে খাবো। আজকে রাতে হেভি কিছু খাবো না, রাতে হালকাই খাবো। তো এই জন্য ফ্রুট জুস খাই, তারপরে রাতে খাবো বার্গার। তো আমি জুসের দোকান থেকে এখন অর্ডার করলাম এই ম্যাঙ্গো লাস্সি। এটার প্রাইস নিল 80 টাকা। দারুণ টেস্টি, পুরো আপনার ম্যাঙ্গোর ফ্লেভার আসছে, দারুণ টেস্টি। তো আমি এখন চলে আসলাম হোটেল রুমের ভিতরে। আর রিসোর্ট সম্পর্কে যদি আমি বলি, যে আমি যে 4000 টাকা পে করলাম, তো রিসোর্টের রুম অতটা আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। রুমটা একটু পুরনো স্টাইলের ইন্টেরিয়ার, সাথে ফ্রিজ নেই। আর এই যে চার্জিং পোর্টগুলো, এখানে আর্থিং নেই, যার জন্য ল্যাপটপ হচ্ছে মানে ল্যাপটপে আর্থিং দরকার। তো ল্যাপটপে কিছু প্রবলেম দিচ্ছে। তো ইন্ডিয়াতে হচ্ছে ল্যাপটপের জন্য আর্থিং খুব জরুরি জিনিস। কিন্তু আমি এটা বলতে পারি যে রিসোর্টের যে লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। পার্সোনাল বিচ আছে, পাশেই আপনার শোর টেম্পল, সেটাও দেখা যায়। তো লোকেশনের হিসাবে যদি 4000 বলি তাহলে ঠিকঠাক আছে, আর সাথে ব্রেকফাস্টও আছে। তো লোকেশনের জন্য আমার রিসোর্টটা খুব ভালো লাগলো, বাট রুমটা আমার অতটা পছন্দ হয়নি। রুমের আর একটু মডার্ন ইন্টেরিয়ারের দরকার ছিল। তো আজকের এই ভিডিওটাকে করছি এখানেই শেষ। মহাবলীপুরমের এই রিসোর্টের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। আর সাথে এরকম সুন্দর সুন্দর ট্যুর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য টাটা, গুড নাইট।